হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের জন্য নতুন একটা গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট আউট হয়েছে 2000 পোস্টের, খুব ভালো একটা পোস্টটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 অর এক্সিকিউটিভ এক্সামিন 2020। ওকে, খুব ভালো একটা পোস্ট তোমাদের জন্য, এবং এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকেই তোমাদের পাবলিশড হয়েছে। তো এখানে দেখে নাও, যেটাকে আমরা এসিআইও বলে থাকি গ্রেড 2 বা এক্সিকিউটিভ পোস্টের জন্য। তো এখানে দেখেন না, সবার প্রথম এটা সেন্ট্রাল সার্ভিস এবং এটা গ্রুপ সি, নন গেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল পোস্ট। তোমার টোটাল পোস্ট হচ্ছে এখানে 2000। কাদের জন্য কতগুলো পোস্ট রয়েছে একটু দেখে নাও। সবার প্রথম আনরিজার্ভ বা জেনারেলদের জন্য 989টি, ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছো তাদের জন্য 113টি, ওবিসি যারা আছো তাদের জন্য 417টি। দেখো এখানে ওবিসি ওবিসি বি কিন্তু ভাগ নেই, সেন্ট্রালের ওবিসি যেটা সেটার জন্য 417টি, এসিদের জন্য 360টি, এসটিদের জন্য 121টি। টোটাল হচ্ছে 2000 পোস্ট। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি হচ্ছে তোমাদের লেভেল 7 44,900 থেকে 1,42,000 ইন দ্য পে ম্যাট্রিক্স প্লাস অ্যাডমিসিবল সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউন্স, মানে স্যালারি বাম্পার স্যালারি আছে একটা। ওকে, এরপর দেখো এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কারা কারা এটার জন্য অ্যাপ্লাই করবে। এটার জন্য যারা গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ফর্মে রিক্রুটমেন্ট ইনস্টিটিউট, মানে তুমি যে কোনো সাবজেক্ট বা ইয়েতে পাস কোর্স হোক, অনার্স হোক, বিটেক হোক, তুমি গ্র্যাজুয়েশন পাস হলেই তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। যেমন ডাব্লিউবিসিএস পরীক্ষায় যেমন গ্র্যাজুয়েশন থাকে সেরকমভাবে এইটাতেও গ্র্যাজুয়েশন পাস। এবার দেখো এখানে তোমাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, তোমার যদি কম্পিউটার নলেজ থাকে তো তুমি একটু বেশি প্রেফারেন্স পাবে যত সম্ভব পরবর্তীকালে। এজ লিমিট দেখো 18 থেকে 27 বছরের মধ্যে এখানে এজ লিমিট হতে হবে। যারা এসসি এসটি আছে তোমাদের জন্য 5 বছরের ছাড় দিয়েছে, যারা ওবিসি আছে তোমাদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। বাকিগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। এরপর দেখো আমি নেক্সট ডিটেলস যেটা তোমাদের বলবো সেটা এখানে দেখে নাও, কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে। তো দেখো দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু ইন্ডিকেট 3 অপশন চয়েস অ্যাজ আ এক্সামিং সেন্টার অন অনলাইন টায়ার 1 এক্সাম অন দ্য ফ্লোয়িং লিস্ট। তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে মনে করো অনেকজনে অ্যাপ্লাই করবো। তো এখানে দেখো আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই, সবাই লাস্টে রয়েছে। তোমাকে 3টে চুজ করতে হবে পরপর। তো তোমার বাড়ির কাছে এগুলোর মধ্যে যে কোনো একটা, তার থেকে একটু দূরে আরেকটা দেবে, 3 নম্বরে একটা। মনে করো আমার বীরভূমে বাড়ি, তো কাছাকাছি আমার এখানে হচ্ছে তোমার তোমার হয় কাছাকাছি কোনোটাই হচ্ছে না, হুগলি 1 নম্বর দেবো আমি, তারপরে কল্যাণী দেবো, তার 3 নম্বর হয়তো কলকাতা দেবো। ওকে, এরকমভাবে। তো তোমার বাড়ি কাছাকাছি যেখানে হচ্ছে সেখানে তোমাকে 3টে চুজ করতে হবে এরকম করে। যাদের শিলিগুড়ি সাইডে বাড়ি তারা প্রথমে শিলিগুড়ি দেবে, তারপর যদি তারপর হয়তো তাদের কাছাকাছি আসানসোল হবে। তো এরকমভাবে তোমরা দেবে। আই হোপ বুঝতে পেরেছো। নেক্সট চলে আসি, দেখো এখানে তোমাদের সিলেবাস কী। তো তোমাদের রিটেন এক্সাম হবে টায়ার 1 অনলাইন, মোড এক্সাম হবে, 100টা কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে, এবং সেটা 5টা পার্টে 20 মার্কস করে, এবং প্রত্যেকটা একটি কোশ্চেন 1 মার্কস করে। জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যেমন আসে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, এবং এখানে দেখো নেগেটিভ মার্ক লিখে দিয়েছে 1/4 নেগেটিভ মার্ক, মানে 4টে ভুল করলে তোমার 1 মার্কস কাটা যাবে। তো 100 মার্কসের পরীক্ষা হবে, 1 ঘন্টা টাইম পাবে, একদম যেমন এসএসসি সিজিএল পরীক্ষা হয় সেরকম টাইপের। টায়ার 1 যারা পাস করবে তোমাদের টায়ার 2 পরীক্ষা হবে। টায়ার 2তে কী হবে, ডিসক্রিপটিভ টাইপ পেপার হবে 50 মার্কসের, 30 নম্বরে একটা এসে লিখতে দেবে, এবং কম্প্রিহেনসিভ প্রিসি লিখতে দেবে 20 মার্কসের একটা। 50 মার্কসের পরীক্ষা হবে, 1 ঘন্টা টাইম হয়ে গেল। এরপর যারা পাস করবে তাদের টায়ার 3 বা ইন্টারভিউতে টাকা হবে, ইন্টারভিউ হচ্ছে 100 মার্কসের। ওকে, এবার এখানে দেখে নাও, ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন ইন্টারভিউ মে বি সাবজেক্ট টু ফিজিওমেট্রিক অর অ্যাপটিটিউড টেস্ট হুইচ উইল বি পার্ট অফ দ্য ইন্টারভিউ। এবার হয়ে গেল সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট। ওকে, এরপর দেখো এখানে যেটা সবথেকে বেশি এবার একটু এসসি স্টুডেন্টদের জন্য একটু ঝামেলা হয়ে গেছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় ঝামেলাটা হয়েছে। এখানে দেখো এসএসটি স্টুডেন্টদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। তো দেখো এখানে এক্সামিন্স ফি, এবার এখানে কী করেছে, এটা দুটো পার্টে ভাগ করে দিয়েছে এক্সামিন ফিজটাকে। সবার প্রথম দেখো ইট ইজ 02 কম্পোনেন্টস, এক্সামিন্স ফিজ 100 রুপিস এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ 500 হুইচ ইজ রিকোয়ার্ড টু বি পেড। মানে একজন আনরিজার্ভ ক্যান্ডিডেট যে আছে তাকে 100 টাকাও পে করতে হবে, তার সাথে রিক্রুটমেন্ট প্রসেস মানে 500 টাকা, মানে টোটাল 600 টাকা পে করতে হবে। এটা তো আনরিজার্ভদের হয়ে থাকতো। এবার দেখো এখানে লিখে দিয়েছে অল এসসি এসটি অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট অ্যান্ড অল এক্স সার্ভিসম্যান, এনাদের কী পেমেন্ট করতে হবে, শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ অনলি। রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ মানে হচ্ছে 500 টাকা পে করতে হবে তাকে। ওকে, তাহলে জেনারেল বা আনরিজার্ভ এবং ওবিসি যারা আছো তাদের জন্য 600 টাকা পে করতে হবে, এবং এসসি স্টুডেন্ট অল ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের সবাইকে 500 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, এটা এখানে তোমাদের লিখে দিয়েছে। তো এখানে একটু প্রবলেম হয়ে যাবে, বেশি টাকা একটু পেমেন্ট করতে হচ্ছে।
এই হচ্ছে সমস্ত ডিটেলস। কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটাও পেয়ে যাবে, অ্যাপ্লাই লিঙ্কটাও পেয়ে যাবে। এবং কারো কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।